हाई फ्रेंड्स, आशा करी आपनारा भालो आछेन। आज के दारुण स्वादेर एक रेसिपि निये चले एसेछि। आज के रेसिपि होच्छे आमेर आचार, एकदम मिष्टि आमेर आचार। आपनि खूब सहजे बाड़ीते बानिये फेलते पारेन। सबथेके पृथिबीर सहज रेसिपि होच्छे एई आमेर रेसिपिटा। जेमन मिष्टि तेमन झाल आर साथे दुर्दान्त टेस्ट। तो चलुन एई सहज रेसिपिटा देखे निन। शुरूतेई आमि एखाने 5टा आम नियेछि। प्रथमेई आमेर मुखटा केटे बाद दिए दिलाम, तारपर माঝখান থেকে फाली करे निलाम, निये एबार आमेर मध्येकार कुशिटा फेले दिए एबार खोसाटा छाड़िए निচ্ছি। तो आमेर खोसाटा बेश परिष्कार करे छाड़िए निते हबे। तो এই যে আমের আঁটিটা দেখাচ্ছি সেই আঁটিটা যেন কোনো রকম কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আড়োআড়িভাবে এভাবে সুন্দর করে সরু সরু ফালি করে কেটে নিতে হবে। তো দেখুন ঠিক এরকমভাবে। তো এইভাবেই আমি পুরোটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আপনারা খুব সহজেই এরকম কেটে নিতে পারবেন। তো আমি সবকটা আম এভাবেই কেটে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে জল নিয়েছি। এবার আমগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমটাকে 1 থেকে 2 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো প্রথমবার আমি এখানে বেশ ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। তারপর আমি আবারও জল দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। মোট আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবার জলটাকে সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। তো জল ঝরিয়ে নেওয়ার পর আমি বাটিতে আমটা নিয়ে নিয়েছি। এখানে আমি আচারের জন্য আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। চিনির ক্ষেত্রে আচারটা একটু সাদা সাদা ভাব থাকবে, আর গুড়ের ক্ষেত্রে কিন্তু আচারটা একটু লাল লাল ভাব থাকবে। তারপর সামান্য নুন ব্যবহার করেছি আর 1 চামচ ভিনিগার দিয়েছি। এরপর গুড়, নুন ও ভিনিগারের সাথে বেশ ভালো করে আমটা এবার মাখিয়ে নিলাম। এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর এটা জল ছাড়তে শুরু করবে, গুড় থেকে যে জলটা বেরোবে সেটা। তো দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেই বুঝতে পারছেন কতটা জল ছেড়েছে। তারপর আমি এখানে ভাজা একটা মশলা বানিয়ে নিচ্ছি। 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কড়াতে ভেজে নিচ্ছি আমি। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তো এখানে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াতেই আমি গুড় মেশানো আমটা আমি দিয়ে দিলাম কড়াতে, আর বাটিতে কিছুটা গুড় লেগেছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার গুড়টা বেশ ভালো করে গলিয়ে নিতে হবে প্রথমে। তো এখানে গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে। এরপর আমি এটাকে আমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে একটু আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি ভেজে রাখা ওই যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে বেশ আমের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা একটা চাটনি হতে যেমন সময় লাগে সেরকমই এই আচারটা বানাতে ততটুকুই সময় লাগে। তো আচারটা আমার রেডি হয়ে এসেছে। এবার কড়াটা আমি নামিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হতে আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে জাস্ট সুন্দর তেমন খেতেটাও সুন্দর হয়েছে। যেমন ঝাল তেমন মিষ্টি আর একদম দারুণ। তো দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে এডিটিং করতে বসে। তো আপনারাই ভাবুন তো কত সুন্দর আচারটা তৈরি হয়েছে। তো আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এভাবে কিন্তু গুড়ের সাথে মাখিয়ে আরও দারুণ লাগছে। তো আমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।